হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দাদা সাহেব ফালকে পুরস্কার 2024 থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে। আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সেখানে এই টপিকটি থেকে প্রশ্ন আসবেই। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলি পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো আমরা স্টার্ট করি। তো ফার্স্ট কোশ্চেন দেখো, 2024-এ দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে কাকে সম্মানিত করা হবে? তো 2024-এ দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে মিঠুন চক্রবর্তীকে সম্মানিত করা হবে। অপশন বি হলো রাইট অ্যান্সার। এবং এর সঙ্গেই দেখে নাও, সূচনা ও প্রসারণ মন্ত্রণালয় দ্বারা মিঠুন চক্রবর্তীকে 54তম দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হবে। এই অ্যাওয়ার্ড 8 অক্টোবর 2024-এ 70তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সময় প্রেজেন্ট করা হবে। নেক্সট প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রের দেওয়া সর্বোচ্চ সম্মান? তো দাদা সাহেব ফালকে পুরস্কার সিনেমা ক্ষেত্রে দেওয়া সর্বোচ্চ সম্মান। অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া কবে থেকে শুরু হয়েছে? তো দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার 1969 সাল থেকে দেওয়া শুরু হয়েছে। অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কে প্রদান করে? তো দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার সূচনা ও প্রসারণ মন্ত্রণালয় প্রদান করে থাকে। অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতীয় সিনেমার পিতামহ রূপে কাকে জানা যায়? তো ভারতীয় সিনেমার পিতামহ রূপে দাদা সাহেব ফালকেকে জানা যায়। অপশন সি হলো রাইট অ্যান্সার। এবং এর সঙ্গেই দেখে নাও, দাদা সাহেব ফালকের জন্ম 30শে এপ্রিল 1870 সালে মহারাষ্ট্রের নাসিকে হয়েছিল, মারাঠি ভাষীয় ব্রাহ্মণ পরিবারে। দাদা সাহেব ফালকের পুরো নাম হলো ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে। ইনি 1913 সালে রাজা হরিশ্চন্দ্র নামে প্রথম ভারতীয় নির্বাক সিনেমা করেছিলেন এবং এটি 1913 সালে মুক্তি পায়। নেক্সট প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কারে কি দেওয়া হয়? তো দাদা সাহেব ফালকে পুরস্কারে একটি স্বর্ণকমল, একটি শাল এবং 10 লক্ষ টাকা দেওয়া হয়। সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, অর্থাৎ ওপরের সবকটি ঠিক। নেক্সট প্রশ্ন, 1969 সালে প্রথমবার দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছিল? তো 1969 সালে প্রথমবার দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে দেবিকা রানীকে সম্মানিত করা হয়েছিল। অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হওয়া প্রথম ব্যক্তি কে ছিলেন? তো মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হওয়া প্রথম ব্যক্তি ছিলেন পৃথ্বীরাজ কাপুর। অপশন সি হলো রাইট অ্যান্সার। এবং এর সঙ্গেই দেখে নাও, দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া প্রমুখ ব্যক্তিদের নাম এবং তারা কত সালে পুরস্কার পেয়েছিলেন। প্রথম দেবিকা রানী পেয়েছিলেন 1969 সালে, সত্যজিৎ রায় 1984 সালে, রাজ কাপুর 1987 সালে, লতা মঙ্গেশকর 1989 সালে, ভূপেন হাজারিয়া 1992 সালে, দিলীপ কুমার 1994 সালে, রাজকুমার 1995 সালে, আশা ভোসলে 2000 সালে, যশ চোপড়া 2001 সালে, দেব আনন্দ 2002 সালে, মৃণাল সেন 2003 সালে, প্রাণ কিষাণ শ্রীকান্ত 2012 সালে, গুলজার 2013 সালে, শশী কাপুর 2014 সালে, মনোজ কুমার 2015 সালে, কাশিয়াধুনী বিশ্বনাথ 2016 সালে, বিনোদ খান্না 2017 সালে,
অমিতাভ বচ্চন 2018 সালে, রজনীকান্ত 2019 সালে, আশা পারেখ 2022 সালে, ওয়াহিদা রহমান 2023 সালে এবং 2024 সালে পাবেন মিঠুন চক্রবর্তী। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই প্রশ্নগুলির পিডিএফটি যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে।